মহিলাদের চুল বিক্রির টাকা হালাল নাকি হারাম? রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয়? স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে, কোন পাশে ঘুমানো সুন্নাত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে, কোন পাশে ঘুমানো সুন্নাত? দেখুন, স্বামী স্ত্রীর যে কোনো পাশেই ঘুমাতে পারে, এক্ষেত্রে নির্ধারিত সুন্নত পদ্ধতি নেই। তবে স্ত্রী যেই পাশে ঘুমানো নিরাপদ বোধ করবে, অথবা স্বামীর দায়িত্ব যেহেতু স্ত্রীকে নিরাপদ রাখা, স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব যেহেতু স্বামীর কাঁধে ন্যস্ত, এজন্য স্বামী খেয়াল রাখবে স্ত্রীর যে পাশে ঘুমানোটা নিরাপদ বা নিরাপত্তার বিষয়ে বেশি অগ্রসর, সেই পাশে সে ঘুমাতে পারে। এক্ষেত্রে ডান পাশ বাম পাশ কোনো বিষয় নয়। অনেকে মনে করে যে স্ত্রীকে যেহেতু স্বামীর বাম পাজরের হাত থেকে বানানো হয়েছে, সুতরাং স্বামী স্ত্রীর ডান পাশে থাকবে, স্ত্রীকে বাম পাশে রাখবে। তো এমন ধারণা সহি নয়, বা এটা কোনো সুন্নত বিষয় নয়। সুতরাং এটার উপরে আমল করা জরুরি নয়, এটা কুসংস্কারপূর্ণ একটা কথা। এতে বিশ্বাস করা যাবে না, এতে আমল করারও কোনো প্রয়োজন নেই। যে কোনো পাশেই স্বামী স্ত্রী থাকতে পারে, ঘুমাতে পারে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা নখ কাটলে কি ক্ষতি হয়? দেখুন, রাতের বেলা নখ কাটলে যদি অন্ধকার হয়, আলো যদি কম থাকে, তাহলে হাত কেটে যেতে পারে। এছাড়া আর কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে। অনেকেই বলে যে রাতের বেলা নখ কাটলে ওই সংসারে আয় বরকত কমে যায়, অমঙ্গল হয়। এই কথাগুলো আসলে সহি নয়, এগুলো বানোয়াট এবং ভ্রান্ত কথা। এগুলোতে বিশ্বাস করা যাবে না। যদি পর্যাপ্ত আলো থাকে, আপনি যদি রাতের বেলা নখ কাটতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, এতে কোনো ক্ষতি নেই, গুনাহ নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের চুল বিক্রির টাকা হালাল নাকি হারাম? দেখুন, মহিলাদের শুধু নয়, বরং প্রত্যেকটা মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি আদমকে, মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। আর মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সম্মানিত। আর এই অসম্মানিত অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করে পণ্য বানিয়ে এটাকে অসম্মান করা জায়েজ নেই। সুতরাং নারীদের চুল এটাও সম্মানিত, এটাও সম্মানের একটি বস্তু। সুতরাং এটাকে ক্রয় বিক্রয় করা যাবে না। এই হলো একদিক। আর একদিক হলো, মহিলাদের চুল এটি পর্দার অন্তর্ভুক্ত। মহিলাদের অথবা পুরুষের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেটা পর্দার অন্তর্ভুক্ত বা সতরের অন্তর্ভুক্ত, সেটা শরীরের সাথে লাগানো থাকলে যেমন সতরের অন্তর্ভুক্ত, সেটা শরীর থেকে আলাদা হওয়ার পরেও সতরের অন্তর্ভুক্ত। এজন্য পুরুষের যে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গ, সেটা যদি শরীর থেকে আলাদাও হয়ে যায়, এখান থেকে কোনো অঙ্গ, কোনো পার্ট, তাহলে সেটাও সতরের অন্তর্ভুক্ত, সেটাও যে কোনো অন্য কোনো ব্যক্তির জন্য দেখা যায় না। তেমনি নারীদের চুল এটা যেহেতু পরপুরুষের জন্য সতরের অন্তর্ভুক্ত, সুতরাং এটা ক্রয় বিক্রয় করা বৈধ নয়। এবং দ্বিতীয় বিষয় হলো, এটাকে এমন কোনো জায়গায় রাখা, ফালানো, এটাও জায়েজ নেই যেখানে পরপুরুষ দেখতে পারে। বরং ওই চুলকে আপনি সসম্মানে হেফাজতে রাখতে হবে, কোনো লুকিয়ে রাখতে হবে, অথবা মাটির নিচে দাফন করে দিতে হবে, পানির নিচে ডুবিয়ে দিতে হবে। এটাকে ক্রয় বিক্রয় এর মাধ্যম বানিয়ে, এটাকে পণ্য বানিয়ে ক্রয় বিক্রয় করলে সেই টাকা আপনার জন্য হালাল হবে না। সে টাকা অবশ্যই হারাম টাকা। ওগুলো ব্যবহার করা যাবে না, আর ক্রয় বিক্রয় করাও যাবে না। এই চুলের ব্যবসা করা, চুল ক্রয় করা যেমন হারাম, বিক্রয় করাও হারাম। আল্লাহ তাআলা এ থেকে আমাদেরকে হেফাজত করেন।